आज के तुम्हारे साथे एक टूटायर केकेर डिजाइन शेयर करब। पुरोटा भिडियो आमी तुम्हारे साथे शेयर करब स्टेप बाई स्टेप आमी किभाबे बानिয়েছি। अनेकेই बोले थाको जे रोजेर डिजाइनटा देखाते, रोजटा किभाबे बानिয়েছি। तो आमी चेष्टा करी प्रत्येकटा भिडियोते रोजेर डिजाइनटा देखाते। जे केकगुलोर मধ্যে रोज थाके आमी यूज करी रोज, तो सेई केकगुलोते आमी चेष्टा करी प्रत्येकटा भिडियोते आमी तुम्हादेर साथे रोजेर डिजाइनटा शेयर करब। आमी शर्टेर मধ্যেও चेष्टा करी यदि रोज थाके आमी तुम्हादेर साथे शेयर करार। तो যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো তারা জানো যে আমি রোজগুলো কিভাবে বানাই, ফ্লাওয়ারগুলো কিভাবে বানাই আমি প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চেষ্টা করি সব সময়। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি কিভাবে কেকের ডিজাইনটা করলাম। তা আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কেকের লেয়ার বাই লেয়ার ক্রিমগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি। हेलो फ्रेंड्स, आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमिओ भालो आछि। तुम्हादेर सबाइके जानाई असंख्य असंख्य स्वागत। नतून आरेकटा दिने नतून आरेकटा केकेर डिजाइन निये चले एलाम तुम्हादेर साथे शेयर करार जन्य। ता आमि एखन क्राम कोटिंग करे निচ্ছি। क्राम कोटिंग करा अनेक दरकार, कारण केकटा लेयार बाई लेयार क्रिमटाके लागिए भालो करे क्राम कोटिंग करे रेखे दिते होबे। ता ना होले जखन फिनिशिंगटा देबे तखन केकेर गुঁড়োগুলো चले आसबे क्रिमेर मध्य, तो फिनिशिंगटा नष्ट हो जाए, देखते एकदम भालो लागबे ना। तो आगे भालो करे क्राम कोटिंग करे फ्रिजे रेखे दिते होबे। फ्रिजे रेस्टिंगेर जोन्नो आमी जखन टू टायर केक हय प्रत्येकबारই आमी चेष्टा करी, आमी सबाइके बोली यदि बड़ो केक हय ताहले आमाके आगेर दिन अर्डारटा दिते, कारण होल नाइट यदि आमी केकटाके फ्रिजेर मध्य रेखे दिई पुरो रात्रि ताहले केकटा भालो करे सेट हये जाय। तखन आमी केकेर मध्य कोनो स्टिक बा पाइप यूज करी ना, दरकारी पड़े ना स्टिक बा कोनो पाइपेर ना यूज करलेও केकटा एकदम भालो थाकबे, कोनो नष्ट हওয়ার कोनो चान्सই থাকে না, কারণ কেকটা একদম সেট হয়ে থাকে। পুরো রাত্রে কেকটা একদমই সেট হয়ে থাকে, ভালোভাবে সেট হয়ে থাকে, তো কেকটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তো আমি টু টায়ার কেকের মধ্যে স্টিক বা পাইপ একদম কম ইউজ করিই না। তোমরা চাইলে ইউজ করতে পারো, যদি অর্ডারটা অনেক দূরে যায় তাহলে ইউজ করতেও পারো, কিন্তু যদি হোল নাইট তুমি রেখে দাও ফ্রিজে রেস্টিংয়ের জন্য আশা করি লাগবে না। তবু যদি মনে কোনো ডর থাকে তাহলে ইউজ করে নিতে পারো। আমি 3 টায়ার কেক হলে অনেক সময় ইউজ করে দিই, আবার যদি ভালো করে সেট হয়ে থাকে আর যদি কেকের নিচের স্টেপগুলো একটু বড় বড় থাকে তাহলে ইউজ করার তো দরকার নেই। টল কেক হলে স্টিক ইউজ করতেই হবে, তা না হলে কেকটা নষ্ট হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। তো আমি এখন কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। তো অনেকেই দেখতে পারলে আমি কিভাবে ক্রিমটাকে লাগিয়েছি। পাইপিং ব্যাগে ক্রিমটাকে ভরে ক্রিমটাকে লাগিয়েছি। আমি এভাবেও লাগাই, আবার এমনি বেলেট নাইফের সাহায্যেও ক্রিমটাকে লাগিয়ে আমি ফিনিশিংটা দিয়ে দিই। যারা নতুন আছো তারা চেষ্টা করবে এইভাবেই লাগিয়ে নিতে, তাহলে ফিনিশিংটা একটু তাড়াতাড়ি আসবে। আর সবসময় চেষ্টা করি যে নতুনরা যারা আছো তারা যাতে একটু ভালো করে কাজটা করতে পারো, তাড়াতাড়ি করতে পারো আর তাড়াতাড়ি কাজটা হাতে চলে আসে। তার জন্য দুনো রকমভাবে আমি দেখিয়ে দিই আমার কেক বানানোর মধ্যে। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আমি মানে কতদিন ধরে কেকটা বানাচ্ছি, অফলাইন হোক বা অনলাইন হোক। তো আমি 6 বছর হয়েছে আমার কেকের জার্নিটা, আমি 6 বছর ধরে কেক বানাচ্ছি। তোমাদের সাথে পরিবারে আমি চলে এসেছি জাস্ট কিছুদিন হলো, কিন্তু কেকটা বানাচ্ছি 6 বছর হয়েছে। তা আমি এখন সাইডে একটু ডিজাইনও দিয়ে দিলাম। ইয়েলো কালারের ক্রিমটাকে ভালো করে বেলেট নাইফের সাহায্যে লাগিয়ে সাইডে একটু ডিজাইন দিয়ে উপরে এক্সট্রা ক্রিমগুলো সরিয়ে আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। ফিনিশিংটা ভালো করে দেওয়া অনেক দরকার, কারণ ফিনিশিংটা ভালো না হলে কেকের ডিজাইনগুলো দেখতে একদম সুন্দর লাগে না। তাই ফিনিশিংটা প্রথমে ভালো করে দিয়ে দিতে হবে, তাহলে নর্মাল ডিজাইন দিলেও কেকের ডিজাইনটা অনেকটাই সুন্দর লাগবে। তো আমি ছোটো কেকটার মধ্যে ক্রিমটা কীভাবে আমি লাগিয়েছি আমি সেমভাবে যেহেতু লাগিয়েছি তাই আমি স্কিপ করে গেলাম ভিডিওটা। তো আমি নিচে ব্লু কালার করে দিয়েছি, উপরে এক্সট্রা ক্রিমগুলো সরিয়ে সেমভাবে আমি ফিনিশিংটা দিয়ে দেবো। তো আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে বা আমার ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও বা নেক্সট টাইম আমার কেকের ভিডিওগুলো এইভাবে তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে নেক্সট টাইম আরও নতুন নতুন কেকের ভিডিও দেখার জন্য। তো আমি উপরে কেকটাকেও সেমভাবে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি, উপরে এক্সট্রা ক্রিমগুলো সরিয়ে নেব, ভালো করে ফিনিশিংটা দিয়ে দেব। তো আমি এই কেকটা 1.5 কেজি ওজনের বানিয়েছি। তার জন্য আমি নিচের যে বড় কেকটা আমি বেক করেছি 8 ইঞ্চি মোল্ডে বেক করেছি, উপরের কেকটা আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করেছি। তো এখন চলো ফ্লাওয়ারগুলো বানিয়ে দেখিয়ে দেওয়া যাক। আমি আগে থেকে অনেকগুলো ফ্লাওয়ার বানিয়ে রেখেছি, আর একটা ফ্লাওয়ার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি কিভাবে ফ্লাওয়ারটা বানিয়েছি। সবগুলো দেখানোর তো দরকার নেই, একটাতে ভালো করে দেখে নাও স্কিপ না করে, আশা করি তোমরা বুঝতে পারবে আমি কিভাবে রোজটা বানিয়েছি। এখন আমি
উপরে ছোটো কেকটা বসিয়ে দেব। আমি ক্রিমগুলো লাগিয়েও কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছি একটু সময়ের জন্য, ভালো করে। বাইরে যে ক্রিমটা আমি লাগিয়েছি সেই ক্রিমটাও যাতে ভালো করে সেট হয়ে যায়, তার জন্য আমি একটু ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি সাইডের বর্ডারগুলো দিয়ে দেবো। সাইডের বর্ডারগুলো আমি নর্মাল স্টার নোজেল দিয়ে হোয়াইট কালার দিয়ে দেবো। এই কেকটা আমি বার্থডে অকেশনের জন্য বানিয়েছি, আর ডিজাইনটা আমাকে দেওয়াই ছিল। যেভাবে ডিজাইনটা দেওয়া ছিল আমি শুধুমাত্র চেষ্টা করেছি সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। আর এই কেকটার মধ্যে অনেকগুলো ফ্লাওয়ার, কারণ আমাকে বলে দিয়েছিল যে অনেকগুলো ফ্লাওয়ার দিয়ে দিতে, তাই আমি অনেকগুলো ফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে আমি পিঙ্ক ও ভায়োলেট কালারের ফ্লাওয়ারগুলো ইউজ করেছি, আর ভায়োলেট কালারটা একদমই হালকা। তাই আমি এখন পুরোটা কেকের মধ্যে ফ্লাওয়ারগুলো বসিয়ে দেব। আর আমার কেকের ভিডিওটা কে কোথা থেকে ওয়াচ করছো অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেবে, তাহলে আমি থ্যাংক ইউ বলার সুযোগটাও পাবো। তো আমার নিচে ফ্লাওয়ারগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন মিডলেও আমি সুন্দর করে ফ্লাওয়ারগুলো লাগিয়ে দেবো। অনেকগুলো ফ্লাওয়ার লাগবে পুরোটা কেকের মধ্যে, তো আমি সবগুলো ফ্লাওয়ার মিডলেও লাগিয়ে দেবো, উপরেও ফ্লাওয়ার বসবে। এই কেকের ডিজাইনটার মধ্যে ফ্লাওয়ারগুলো একটু অন্যরকম ছিল, রোজই ছিল বাট একটু অন্যরকম ছিল। আমাকে বলেছে যে ওই রোজটা না দিতে, এরকম পাপড়ি যে বেশি থাকে ওই রোজটা দিয়ে দিতে, তো আমি এই রোজটা ইউজ করলাম। উপরেও বলেছিলাম কিছু রোজ বসে যাবে, তো উপরেও আমি কিছু রোজ বসিয়ে দেবো। এই কেকের ডিজাইনটা কীরকম হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। আর আমার কেকের ভিডিওগুলো দেখে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে বলতে পারো, তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের অসুবিধাটা তুলে ধরার চেষ্টা করব। উপরেও আমার ফ্লাওয়ার বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচে মনে হচ্ছে যে আর দুটো ফ্লাওয়ার বসিয়ে দিলে মনে হয় ভালো হবে, তো আমি বসিয়ে দিলাম। এখন আমি পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলোর জন্য আমি লিফ নোজেল ইউজ করেছি, আর গ্রিন কালার দিয়ে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর রোজগুলো বানানোর জন্য আমি রোজের ছোটো নোজেলটা ইউজ করেছি, কারণ যেহেতু ফ্লাওয়ারগুলো অনেক ছোটো ছোটো, তাই ছোটো নোজেলটাই অনেক বেটার। উপরেও আমি সেমভাবে পাতাগুলো দিয়ে দেবো। আর যে কেকের ডিজাইনটার মধ্যে পাতা ছিল না, এখানে গ্রিন কালারেরই নোজেলের কাজ ছিল, কারণ ওই কেকটা আমার হাতেরই বানানো ছিল। ওই কেকটা ছিল 2 কেজি ওজনের, তো নিচের স্টেপটা আরও অনেকটাই বড় ছিল, তাই সেখানে আমি পাতা ইউজ করিনি, সেখানে আমি নোজেলের কাজ করে দিয়েছিলাম। এখন কিউট একটা বাটারফ্লাই লাগিয়ে হ্যাপি বার্থডে টপারটা লাগিয়ে নামটা লিখে দেবো। আমার কেকটা একদম কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।